আল্লাহ যদি রহমত থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে, যদি আমাকে যদি আল্লাহ তার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক যদি আমাকে সম্মান দেয় এবং আমাকে যদি মানুষ নির্বাচিত করে শাসার মানুষ, আমি শাসার মানুষকে একটা কথাই বলতে চাই যে আমার দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং বাংলাদেশের এবং শাসার মানুষ আমার দ্বারা কখনো কোনো অপমান বা তাদের যে যে ভয় বা আতঙ্ক, সেটা নিরাপত্তার যে বিষয়টা, এটা তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যেটা বিএনপির একটা নির্বাচনী ইশতেহারে আছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া বিএনপির প্রধান যেটা উদ্দেশ্য, সেটা থাকবে আমার ইনশাল্লাহ শাসার মানুষের কাছে। দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে, সেই পরিবেশ ইনশাল্লাহ আমি তৈরি করার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনি একটা প্রশ্ন করেছেন হসপিটালের ব্যাপারে। আপনারা জানেন ইতিমধ্যে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের শার্শা উপজেলায় আমাদের হসপিটালের খুব অভাব। একটা উন্নত হসপিটাল আছে, আপনারা জানেন যে 50 সদস্য বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে, কিন্তু ওটা আধুনিক নয়। আমি চাই যে এখানে 250 শয্যা হসপিটাল হোক এবং আধুনিক হোক। এখানে একটা পোর্ট রয়েছে, আপনারা জানেন, বৃহত্তর পোর্ট, বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট। এখানে প্রায় 5000 মানুষ কাজ করে এবং তারা যদি কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই কাজ করতে গিয়ে তারা কোনো ভালো চিকিৎসা পায় না হসপিটালের কারণে। তাই বিশ্বাস করি যে এখানে একটা হসপিটাল দরকার, আধুনিক হসপিটাল। সেটা যদি দল ক্ষমতা আসে, বাংলাদেশের ইতিহাসে এই বিএনপি বারবার ক্ষমতা যতবার এসছে বাংলাদেশের উন্নয়নের কাজ করেছে, আপনার স্বাস্থ্যের কাজ, শিক্ষার কাজ, সবগুলো আগে প্রাধান্য দেয় বিএনপি। তাই মনে করি যে আমার নেতা জনাব তারেক রহমান আমাদের শার্শা মানুষের যে চাহিদা, মানুষের যে চাওয়া পাওয়া, এই যে হসপিটাল, এটা উনি অবশ্যই আমাদের কথা শুনবেন এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে শার্শা উপজেলায় একটা সুন্দর আধুনিক হসপিটাল আমরা করতে পারবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে আজকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের স্বপ্ন যে নিজের ভোট দিয়ে সরকার গঠন করবে, তারই প্রক্রিয়া শুরু হলো আজকে। তা আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে উনি অবস্থান করছেন এবং কোটি কোটি মানুষের সেদিন ঢাকা শহরে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং মানুষ উৎফুল্লিত, কারণ আজকে বাংলাদেশের মানুষ অভিভাবকহীন ছিল। জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের আশাতে সাধারণ মানুষ একজন অভিভাবক পেল। তাই আমি বিশ্বাস করি যে আজকের যে আমরা নথিপত্র জমা দিলাম, এটা মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি এবং সমৃদ্ধি ফিরে পাবে। আগামী দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বা এই বিএনপিকে সরকার গঠন করার জন্য সুযোগ দেবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষ যদি চায়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই নির্বাচনের মধ্য দিয়ে এবং বাংলাদেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, যেটা পূরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে জনগণ তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের মানুষের যে অস্থিরতা আজকে বাংলাদেশের, সেটার থেকে মানুষ মুক্তি পাবে এবং বাংলাদেশ আগামী দিনের সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে তার নেতৃত্বের মধ্যে দিয়ে।